আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার উম্মত তুমি তার জমিন তোমার ঘর বাড়ি যেখানে আছে ঘর বাড়িরে তুমি তার কবরস্থান বানাইও না, কবর বানাইও না। কোন কারণে? কবর বানানি অর্থাৎ নামাজ মানুষে বন্ধ করিলাই। তুমি তার ঘরে কবর বানাইও না, বাড়িরে কবর বানাইও না। ঘর বাড়ির মধ্যে নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহর ইবাদত করো। আর কিতা করো? তুকরাউ ফীহিল বাকারাতু লা ইয়াদখুলুহু শাইতান। যে ঘরের মাঝে বাড়ির মাঝে সূরা বাকারা শরীফ তিলাওয়াত করা হয়, এই ঘর বাড়ির মধ্যে জিন্নাত বলতা বলনা সুবহানাল্লাহ। জোরে হোক না সুবহানাল্লাহ। যে বাড়ির মধ্যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে জিন্নাত আর ঢুকতে পারে না। জিন্নাত খাটাইবার আরেকটা দোয়াই হইয়া যায়। এই জমিনের মধ্যে যদি কোনো মানুষে মান কারা আয়াতুল কুরসি ইজা আওয়া ইলা ফিরাশিহি উকিলা বিহি মালাকানে ইয়াহফাজানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে ঘরের মধ্যে বন্দায় জমিনের মধ্যে কিতা করব? আয়াতুল কুরসি বন্দায় তিলাওয়াত করবা। রাত ঘুমানোর সময় বন্দায় আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমাইবাই, বিছনার মধ্যে ঘুমাইবাই। আল্লাহ রাব্বুল আলামিনে তোমার হেফাজতের জন্য দুইজন ফেরেশতা দান করেন। জোরে হোক সুবহানাল্লাহ। ও ভাইয়ান জওয়ান হল রাত ঘুমানোর সময় আল্লাহু সূরাটা পড়িয়া ঘুমাইয়া লাভ হই। মাত বুঝা জান? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলা আছে না? যে বান্দায় রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি বন্দায় তিলাওয়াত করে ঘুমাইবাই, তোমার হেফাজতের জন্য আল্লাহ দুইজন ফেরেশতা তোমার নিকটে পাঠাইবা। সুবহানাল্লাহ। যে ঘরের মাঝে আয়াতুল কুরসি তিলাওয়াত করা হয়, খোদার কসম ই ঘর ই রাইতার জিন্নাত আপনার ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, আমার মা বইন হল এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত আমরা জমিনে করিয়া যাইতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার লগে ভালো ব্যবহার করতাম, মা বাবার হক আমরা জমিনে আদায় করতাম। সামনে একটা রাইটার রে, যে রাইটার নাম হইল সবে বরাতর রাইট। সামনে যে রাইটার নাম হইল সবে বরাতর রাইট। নানি عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। নবী যে ফরমায় শাবান মাস আমি নবীর মাস, ওয়া রমাদান শাহর আল্লাহ, আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। শাবান মাসের মাঝে এত ফজিলত এত বরকত কোন কারণে রে? শাবানের মধ্যে একটা রাত আছে নিঃশ্চয় শাবান, শাবানের 14 যে রাত, এই রাতের নাম হইল শবে বরাতর রাত। এই রাতের নাম শবে বরাতর রাত। জমিনও আল্লাহ আল্লাহ করবা, লাভ হইব। নমাজ পড়িবা, আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দায় জমিন তিলাওয়াত করিয়া যাও। জমিন সালাতুত তাসবিহ নামাজ পড়িলাও, তাহাজ্জুদের নামাজ জমিন পড়িয়া যাও রে ভাইয়াই। আর তোমার জীবনের সমস্ত গুনার সামনে হাজির রাখিয়া আল্লাহর দরবারে দোয়া করিও, তওবা করিয়া যাও। আল্লাহ তোমার জীবনের গুনার আল্লাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। কারণ শবে বরাতর রাতের নাম হইল লাইলাতুল মুবারাকা। এই রাতের নাম হইল মুবারক রাত, ভাগ্য রজনীর রাত। এক শবে বরাত নে আর এক শবে বরাতর আগে যত মানুষ মারা যাইবাই, ও রাত আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে আল্লাহ লিস্ট পাঠাই দেন। এর কারণে এই রাত আমরা খান্দিতাম, এই রাত আল্লাহ আল্লাহ করতাম, এই রাত তওবা করতাম, ইস্তেগফার করিতাম, সদকা খয়রাত দিনে রাইতে করতাম। ও তার উসিলা আল্লাহ আমরা মায়া করতো। বন্দায় জমিনও গুনাহ করছ, পাহাড়ের মতন যদি বন্দায় জমিনও গুনাহ করিয়া যায়, আর যদি বন্দায় আল্লাহর দরবার খালিস নিয়তে তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়াই, আল্লাহর দরবার তওবা করিয়া যাও রে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে রোজানা 100 মর্তবা তওবা করতা। ও নবীর উম্মত আমরা যদি জমিনে তওবা করিলাই, আল্লাহ আমরা রে আল্লাহর সাথে মায়া করিলাইবা। আল্লাহ তওবাকারীরে বড় পছন্দ করেন, তওবাকারীরে আল্লাহ বড় মায়া করেন, ভালোবাসেন। এর কারণে আমার বুজুর্গান জমিনে আমরা আল্লাহরে ডরাইতাম,
আল্লাহরে ভয় করতাম, আর একটা জিনিস আমরা জমিনও স্মরণ করতাম, ইয়াদ করতাম, যে জিনিসের নাম হইল মওত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার যদি কোন উম্মতে রোজানা 20 বার যদি বন্দায় মরণের কথারে স্মরণ করিলাই, বন্দায় মরণে ইয়াদ করিলাই, আল্লাহর বান্দা বান্দি মারা যাইবাই, আল্লাহ শাহাদাতি মর্যাদা দান করিলাই। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে রোজানা 20 বার বন্দায় মৌতর কথারে ইয়াদ করিলাই, বন্দা মারা যাইবা, আল্লাহ টান টান দে শাহাদাতি মর্যাদা দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিনে মরণ ডরাইতাম, মরণে ইয়াদ করতাম, কবরের মধ্যে আমরা যাইমো নানি, কবরের মধ্যে যাইমো, বাইরে জমিনে কবর যখন যাইবাই, দুনিয়া তনে যাওয়ার সময় কবরের সামান লইয়া তুমি দুনিয়া তনে চলিয়া যাও। দুনিয়ার জমিনে মানুষ আছেন, আল্লাহর হাবিবে ফরমায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, ইনসান যখন জমিন তনে মারা যায়, মারা যাওয়ার লগে লগে আল্লাহ মানুষের নেকির দরজা আল্লাহ আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলাই। কবর দেখিয়া ডরাইনি আপনারা? জি, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কবরের মধ্যে দাফন করিয়ায়, মানুষের কবর 2 জন ফেরেশতায়, এই 10 জনের নাম হইল নেকির মুনকির। এর কারণে আমার বুজুর্গণ, কবরের জিন্দেগির মধ্যে কোন হাল হইব কোন মানুষে জানে না। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর। যাওয়ার সময় যাইব যখন 40 কদম, যাওয়ার সময় যাইব যখন 40 কদম, নেকির মুনকির 2 ফেরেশতা আসিবে তখন, নেকির মুনকির 2 ফেরেশতা আসিবে তখন। না জানি কি হবে সওয়াল, না জানি কি হবে সওয়াল কবরের ভিতর, আল্লাহ কবরের ভিতর। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর। কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান, কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান। তোমারি মহিমায় আল্লাহ বুঝাবি সমটান, তোমারি মহিমায় আল্লাহ বুঝাবি সমটান। কাউরে দাও দালাল কুটা অট্টালিকা দন, কাউরে দাও দালাল কুটা অট্টালিকা দন। ভিখারি বানাইলাই মৌলা তোমার প্রেমিক জন, ভিখারি বানাইলাই মৌলা তোমার প্রেমিক জন। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর। না জানি কি হবে মৌলা কবরের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর। এর কারণে আমরা জমিনও আল্লাহ আল্লাহ করতাম, বলা না? আল্লাহ ফরমায়, ফালিয়ামাল আমালান সালিহা, বান্দা বান্দিরে এই জমিনের মাঝে তুমি তাই নেক আমল করো, আমলে সালিহ করো, ভালো আমল করো, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনকে রোশন করে দিবা। আল্লাহুম্মা আমিন। আমার শেষ একটা আরজ হইল, আমরা জমিনে নামাজ পড়িতাম, আল্লাহ তৌফিক দেখো। আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, বড়য় হরুরে মায়া করতাম, আদর করতাম, হরুয়ে বড়রে সম্মান দিতাম, এখানে মোহব্বত পয়দা করে জমিনে চলিয়ে যাইতাম। বাইয়ে বনির হক আদায় করতাম, বনির হক মারিয়া খাইতা না, বাইয়ে বাইর হক মারিয়া খাইতা না। আল্লাহ মোর ভাই এই দাবি না ছুটাইলে তোমার বিপদ আছে।